অনেক ক্ষেত্রে কিন্তু হচ্ছে এরকম ভুল যে তারা করছে না তা না। কারণ আমরা দেখেছি যে অনেক সময় হোম অফিস যে সকল স্টাফদের নিয়োগ করে তাদের হয়তো পর্যাপ্ত ট্রেনিং বা সাফিসিয়েন্ট ট্রেনিং না থাকার কারণে তারা অনেক সময় মিস্টেক করে থাকে। সো সেটাকে শুধরানোর জন্য আপনার পয়েন্ট বেস সিস্টেমে যেসব আবেদনগুলো রয়েছে যেমন স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট এবং স্কিলড ওয়ার্কার সহ কেয়ার ভিসা সহ অন্যান্য সকল ভিসাগুলো রিফিউজড হলে আপনার রেমেডিটা হচ্ছে একটা কেস ওয়ার্কার অলরেডি ডিসিশন দিয়েছে, সে শুধু দেখবে যে কোনো প্রকার এরর রয়েছে কিনা, কোনো প্রকার মিস্টেক্স আছে কিনা, কোনো প্রকার হোম অফিসের যে গাইডলাইন্স বা ইমিগ্রেশন রুলসটা রংলি অ্যাপ্লাই করেছে কিনা। সো এটা দেখার জন্য আমার মনে হয় না যে এই জায়গাটাতে এত সময় নেওয়ার প্রয়োজন আছে। যে অ্যাসাইলামের ক্ষেত্রে এটা কিন্তু অন্য কোনো আবেদনের ক্ষেত্রে না। হ্যাঁ, অ্যাসাইলাম, ইনিশিয়াল অ্যাসাইলাম অথবা ফার্দার সাবমিশনের ক্ষেত্রে যখন কোনো আবেদন আপনার হোম অফিসে থাকে এবং সেই আবেদনটা যদি আপনার ডিসাইডেড না হয় আপনার উইদিন 6 মান্থস অফ দ্য অ্যাপ্লিকেশন, তো 6 মাসের মধ্যে যদি তাদের এটা ডিসিশন দিতে না পারে তখন দেখা যায় যে এটা একটু লম্বা হয়ে যায়। তখন তাদের যে গাইডলাইন সেটা হচ্ছে 6 মাস। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. অনেক ক্ষেত্রে কিন্তু হচ্ছে এরকম ভুল যে তারা করছে না তা না। কারণ আমরা দেখেছি যে অনেক সময় হোম অফিস যে সকল স্টাফদের নিয়োগ করে তাদের হয়তো পর্যাপ্ত ট্রেনিং বা সাফিসিয়েন্ট ট্রেনিং না থাকার কারণে তারা অনেক সময় মিস্টেক করে থাকে। সো সেটাকে শুধরানোর জন্য আপনার পয়েন্ট বেস সিস্টেমে যেসব আবেদনগুলো রয়েছে যেমন স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট এবং স্কিলড ওয়ার্কার সহ কেয়ার ভিসা সহ অন্যান্য সকল ভিসাগুলো রিফিউজড হলে আপনার রেমেডিটা হচ্ছে পাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর মাধ্যমে। তো অ্যাডমিন রিভিউর ক্ষেত্রে আমরা যে এই জিনিসটা এখন দেখতে পাচ্ছি, আগে একটা সময় ছিল যে আপনি 28 ডেজের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউটা করবেন আর আরো 28 ডেজের মধ্যে তারা ডিসিশনটা দিত। তো এখন দেখা যাচ্ছে যে এই সেক্টরটাতে স্পেশালি অ্যাডমিন রিভিউর ক্ষেত্রে ওয়েটিং টাইমটা এত বেশি লম্বা, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এটা 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও অনেকে ডিসিশন পাচ্ছে না। সো এটা আমি মনে করি যে একটা অ্যাডমিন রিভিউ ডিসিশন দেওয়ার জন্য হোম অফিসের এত সময় লাগার অ্যাবসলিউটলি কোনো কারণ নাই। এটাতে তাদের একটু ইনভেস্ট করে এই ব্যাকলগ গুলো কমিয়ে ফেলা উচিত। কারণ একটা কেস ওয়ার্কার অলরেডি ডিসিশন দিয়েছে, সে শুধু দেখবে যে কোনো প্রকার এরর রয়েছে কিনা, কোনো প্রকার মিস্টেক্স আছে কিনা, কোনো প্রকার হোম অফিসের যে গাইডলাইন্স বা ইমিগ্রেশন রুলসটা রংলি অ্যাপ্লাই করেছে কিনা। সো এটা দেখার জন্য আমার মনে হয় না যে এই জায়গাটাতে এত সময় নেওয়ার প্রয়োজন আছে। সো আমি মনে করি যে হোম অফিসের এই জিনিসটা অনতি বিলম্বে এটা চেঞ্জ করে আপনার যে রিভিউটা ইন কান্ট্রি আউট কান্ট্রির ক্ষেত্রে বা তার কাজের রাইট আপনি বলছেন 6 মাস লম্বা সময় হয়ে যেতে পারে বা আরেকটু দীর্ঘায়িত যদি হয়, যে সেক্ষেত্রে তিনি যদি এই দেশে থাকেন তাহলে তার কাজের রাইটের কি হবে বা কতদিন পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, এটার কি কোনো গাইডলাইন আছে? আমি যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে অ্যাসাইলামের ক্ষেত্রে এটা কিন্তু অন্য কোনো আবেদনের ক্ষেত্রে না। হ্যাঁ, অ্যাসাইলাম, ইনিশিয়াল অ্যাসাইলাম অথবা ফার্দার সাবমিশনের ক্ষেত্রে যখন কোনো আবেদন আপনার হোম অফিসে থাকে এবং সেই আবেদনটা যদি আপনার ডিসাইডেড না হয় আপনার উইদিন 6 মান্থস অফ দ্য অ্যাপ্লিকেশন, তো 6 মাসের মধ্যে যদি তাদের এটা ডিসিশন দিতে না পারে তখন দেখা যায় যে এটা একটু লম্বা হয়ে যায়। তখন তাদের যে গাইডলাইন সেটা হচ্ছে 6 মাস। তো 12 মাসের মধ্যেও যদি ডিসিশনটা দিতে না পারে তাহলে হোম অফিস শুধুমাত্র অ্যাসাইলাম এবং ফার্দার সাবমিশনের ক্ষেত্রে যে বিধানটা রেখেছে সেখানে আপনার আবেদনকারীকে এটা অবভিয়াসলি কাজের রাইট বলি আমরা, বাট কাজের রাইটের ক্ষেত্রেও কিন্তু একটু রেস্ট্রিকশন রয়েছে। এটা হচ্ছে যে তারা শুধুমাত্র কাজ করতে পারে আমাদের এসএসসি কোডের মধ্যে যে শর্টেজ অকুপেশন লিস্টে যেই জবগুলো রয়েছে, তো শর্টেজ অকুপেশন লিস্ট তো এখন আর নাই, এখন এটাকে আমরা বলি ইমিগ্রেশন স্যালারি লিস্ট, সো ISL। সো এই ইমিগ্রেশন স্যালারি লিস্টে যে জবগুলো রয়েছে, যে প্রফেশন বা ইয়েগুলো পদগুলো রয়েছে, সেই ইয়েতে তারা কাজ করতে এলিজিবল হয়।